আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। একদিকে টানা বৃষ্টিপাত চলছে, লাগাতার বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি, কখনো বা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তবে স্বস্তির খবর দক্ষিণবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে ক্রমশ সরছে ঘূর্ণাবর্ত, যার ফলে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে এই মুহূর্তে ওয়েদার রিপোর্ট কি বলছে বা আবহাওয়ার কি খবর রয়েছে বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জনা, দেখো বাসুমা, তুমি যেমনটা বললে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে ক্রমশই সরে যাচ্ছে উত্তরে এই যে ঘূর্ণাবর্তন, তার জেরেই দক্ষিণবঙ্গবাসীর কাছে একটা সুখবর। কিন্তু যেহেতু উত্তরে সরে যাচ্ছে, সেই কারণেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে যে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুটি জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ এই দুটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি থাকবে এবং শুধুমাত্র জলপাইগুড়ি কোচবিহার নয়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলাগুলিকেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত জেরেই কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে কখনো কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি থাকবে। তার পাশাপাশি যেমনটা জানানো হয়েছে, যেহেতু দেখা যাচ্ছে যে সিকিমেও কিন্তু একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জেরে যেহেতু সিকিমে বৃষ্টি চলছে, তার জেরে টানা বন্যার সৃষ্টি হতে পারে এবং যে নদীর জলগুলো কিন্তু ভরে যেতে পারে, এমনই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। তার পাশাপাশি বলা যায় যেহেতু নিম্নচাপে আরও বেশি ঘনীভূত হচ্ছে উত্তরে, সেই কারণেই কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই চারটে জেলাকে একেবারে সতর্ক জারি করা হয়েছে। আর আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা, তবে বৃহস্পতিবার থেকে কিন্তু কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। বাসুমা, ধন্যবাদ জানাবো দীপাঞ্জনা। উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5 জেলা আছে, জলপাইগুড়ির, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। আপনার একদম উত্তরের 5টা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 9 তারিখেও দক্ষিণবঙ্গের জন্য কোনো ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম, লাইটনিং ইত্যাদির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।